আমাকে কবরে রাখা হবে। কবরে কতশো কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই। তারপরে কেয়ামত হবে, কেয়ামতের হাসরের মাঠ হবে, আল্লাহ বিচারে বসবেন। সেদিন বিচার হলে বোঝা যাবে আমি কি পাই আর কি না পাই। তাহলে হাসরের বিচারের পরে বোধহয় আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা কামাত আলাইহি কিয়ামাতুন। যে লোকটা মরে যায়, রুহটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যায়। যদি আপনি নামাজি হন, রোজাদার হন, ইমানদার হন, সাহেবে কোরআন হন, ইসলামের পক্ষের শক্তি হন, তাহলে আপনার রূহ যখন কবজ করার জন্য আজরাইল এসে দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একদল রহমতের ফেরেশতা পাঠিয়ে দেবেন। হে বেহেশতের ফেরেশতারা, যাও, আমার ওই নামাজি বান্দা, ইমানদার, দিনদার বান্দা, তার বিচার মেয়াদ শেষ। এখন তার রূহটা সম্মানের সাথে কবজ করিও, আদরের সাথে, আদবের সাথে কবজ করিও, সে যেন ব্যথা না পায়। সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, তাকে যেন বেশি কষ্ট না দেয়। তখন আজরাইল তার জান কবজ করার জন্য যখন বুকের উপরে চেপে বসে, আল্লাহ পাক ওই জান্নাতের একদল ফেরেশতা তাদেরকে ওই মুরমুষ নেককার ইমানদার নামাজি লোক তার রগের ভিতর দিয়ে তার শরীরের ভিতরে ঢুকাই দেয়। ঢুকাই দিয়ে বলে আজরাইল এখন জান কবজ করবে। এটা বাস্তব, সবার জন্য অবধারিত। কুল্লু নাফসিন, সবাইকে মরতে হবে। এখন আমার এই নেককার ইমানদার বান্দার রুহটা ধরে, রুহের বোটাটা ধরে আজরাইল যখন টান দেবে রুহটা বের করার জন্যে, তোমরা তার রগে রগে ঢুকে যাও, প্রত্যেকটা পশমের গোড়ায় ঢুকে যাও। রুহটা যদি কোনখানে আটকে আজরাইল জোরে টানে, আমার নামাজি বান্দার কষ্ট হবে। ও নাজিয়াতে গারকান, সূরা নাজিয়াত বাংলা তাফসীর আপনারা দেখে নেবেন। তখন ওই ফেরেশতাদের কাজ হচ্ছে রুহটা যেখানে আটকে, ওরা তাড়াতাড়ি সেখানে আটকাটা ছুড়াই দেয়। গাছের বেত টেনে নামাইতে দেখছেন কিভাবে নামায়? একজন নিচের থেকে টানে, আরেকজন গাছে ওঠে। যেখানে যেখানে লিল্লা বেতের গাছের ধরেছে এগুলো আগে কেটে দেয়। কেটে দিলে বেতটা সহজে নেমে আসে, ঠিক কিনা বলেন? সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমার নামাজি, রোজাদার, ইমানদার, দিনদার বান্দা, তার যখন বিচার মেয়াদ শেষ হয়ে যায়, আজরাইলকে তার জান কবজ করার জন্য আগে পাঠাই, সঙ্গে সঙ্গে একদল রহমতের ফেরেশতাও আমি পাঠাই, এবং এই ফেরেশতাদেরকে বলে দেই আমার এই নামাজি বান্দার প্রত্যেকটা রোগের মধ্যে তোরা ঢুকে যা। কোনখানে যদি রু আটকে, সঙ্গে সঙ্গে তোরা আটকাটা, বানটা এটা কেটে দিস, ছুড়াই দিস, যাতে করে আমার বান্দার কষ্ট কম হয়। না, কষ্ট হবে, কম হোক বেশি হোক। ওয়াজাআত সাকরাতুল মউতে বিল হক, বিল হক, মরণ জ্বালা, মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মউত, এটা সবচেয়ে কঠিন, সবচেয়ে ভয়াবহ। নবীজির সাকরাতুল মউত শুরু হয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিতান্ত আদবের সাথে নরম ভাবে নবীজির সিনা মোবারকের উপরে ডাইন হাতটা রাখলো, ডাইন হাত, জান কবজ করার জন্য। নবীজি উহ করে একটা চিৎকার দিলেন। মালিকুল মউত আজরাইল হাতটা সরাই নিল। নবীজি বলেন, ইয়া মালিকাল মউত, ভাই আজরাইল, আল্লাহর এই পুরা দুনিয়া, পাহাড় পর্বত, আসমান জমিন, চাঁদ সূর্য, গ্রহ নক্ষত্র, মরু পর্বত, সাগর মহাসাগর, পুরা সৃষ্ট পৃথিবী দুনিয়া বুঝি তুমি আমার বুকের উপরে চাপাই দিয়েছ। মালিকুল মউত বলি, ইয়া রাসূলুল্লাহ,
ওই আল্লাহ জাতে পাকের কসম করে বলছি, দয়া কাকে বলে? সফটনেস, সফটনেস। নরমিয়ত কাকে বলে এটা আমি জানি না। আমার কাম হইল দরকাম মসরত, দরকাম মসরত। আল্লাহর কসম, আপনার বুকে যত আস্তে হাত দিয়েছি, যত আলগোছে হাত দিয়েছি, আগেও কারো বুকে এইভাবে হাত দিই নাই, কিয়ামত পর্যন্ত দেব না, সবচেয়ে আস্তে। নবীজি বললেন, ইয়া মালিকাল মউত, তোমার সবচেয়ে আস্তে ঠেলা যদি দূর হয়। আল্লাহু আকবার। আমার গুনাহগার উম্মত, তাদের বুকের উপরে তুমি যখন চেপে বসবে, তাদের একজনও তো এই মরণ জ্বালা সাকরাতুল মউত সহ্য করতে পারবে না। ভাই জিবরাইল, ওয়েট হিয়ার প্লিজ, তুমি এখানে একটু থামো। আমার ভাই জিবরাইল আসুক। নবী জিবরাইলকে স্মরণ করলেন। জিবরাইল এসে গেল। এসে যাওয়ার পরে নবীজি বললেন, ইয়া আখি জিবরাইল। ভাই জিবরাইল, আজরাইল বলে সবচেয়ে আস্তে হাত দিছে, কিন্তু আমার যে কি অবস্থা হয়েছে আমি বুঝি। সবচেয়ে আস্তের এই অবস্থা, আর যাদের বুকের উপরে চড়ে বসে টেনে হিসেবে নিয়ে যাবে তাদের কি অবস্থা হবে? ভাই এখন এই অবস্থায় সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা আজরাইল যদি দেয়, শয়তান সেই মুহূর্তে সেখানে এসে আমার সবগুলো উম্মতকে বেঈমান করে দেবে। তাদের কি উপায় হবে? নবীজির ফরিয়াদ, দরখাস্ত জিবরাইল আল্লাহর কাছে পৌঁছালেন। সময় লাগে না কিন্তু। দেন এন্ড দেয়ার, দেন এন্ড দেয়ার। জিবরাইল নবীজির সব কথা আল্লাহকে বললেন। আল্লাহ পাক তখন বললেন, জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার হাবিবকে গিয়ে বলো, যারা আমাকে জানবে, আমার কোরআন মানবে, আমার পাঠানো নবীর এতাত আনুগত্য করবে, দ্বীনের পথে চলবে, দ্বীনের কথা বলবে, দ্বীনের বাইরে যাবে না, চলবে না, তাদের রুয়ে আজরাইলকে দিয়ে আমি এত আস্তে কবজ করাবো, মা যখন তার দুধের সন্তানটাকে বুকে নিয়ে স্তনের বোটাটা তার মুখে দিয়ে তাকে দুধ পান করানো শুরু করে, বাচ্চাটা চুকচুক চুকচুক করে মায়ের স্তন চুষে চুষে যখন দুধ পান করে, ঢোক ঢোক করে গিলে, তখন মায়ের ভিতরে একটা স্নেহ সমুদ্র উদ্বেলিত হয়। মা বাচ্চাটাকে কোলের সাথে একটু চেপে ধরে, একটু চেপে ধরে। ব্যথা পাওয়ার জন্য না আদর করার জন্য? ব্যথা পাওয়ার জন্য না আদর করার জন্য? সাইকোলজি বুঝার চেষ্টা করুন। আমি বুড়ো মানুষ, বেশিক্ষণ কথা বলতে পারবো না ইনশাআল্লাহ। নাসিরউদ্দিন হেলালি সাহেব খুব কাছে এসে গেছেন। জিবরাইল এসে বললেন, আমার আল্লাহ পাক বলেছেন, যারা নামাজি, রাজা, দিনদার, যারা ইমানদার, যারা সাহেবে কোরআন, সাহেবে দিন, তাদের রুটা মা ওই বাচ্চার মুখে দুধের বোটা দিয়ে যখন দুধ পান করানো শুরু করে, বাচ্চা চুকচুক চুকচুক করে মায়ের স্তন বোটাটা চুষে চুষে দুধ খায়, মা তাকে এইভাবে আলগোছে বুকের সাথে একটু চেপে ধরে। আপনার নামাজি, রোজাদার, ইমানদারের রু আমি আল্লাহ ঠিক এইভাবে কবজ করব, তারা টেরও পাবে না, টেরও পাবে না। সেই সাকরাতুল মউত আমাদের সামনে আসে না নাই? আসে।